আজ সকালটা শুরু করলাম খেজুর গাছের রস দিয়ে। কি ঠান্ডা ছিল খেতে। আর আমি অনেকদিন বাদে এটা খেয়েছি। আগে যখন ছোট ছিলাম তো তখন আমাদের পাড়ায় আসতো এরকম খেজুরের রস। তো ওটা খাওয়ার পর আমার বান্ধবীর বাড়ি এসেছিলাম, একটু ঢংটা দেখে নাও। ওদের বাড়ি থেকে নিলাম এই র্যাকেট আর ককটা, ওখানটায় লাগবে। আজকে আছে পিকনিক, তো সেই জন্যই ওখানে যাচ্ছি। আর এসে দেখি এখানে এদের রান্না শুরু হয়ে গেছে। এখানে বাঁধাকপি চচ্চড়ি হচ্ছে, প্রায় বাঁধাকপি চচ্চড়ি রেডি হয়ে গেছে। আর এখানটায় বাঁধাকপি হওয়ার পর আলু ভেজে নিচ্ছে, আর জয়ন্তরা কাজে যাবে বাইরে, সেই জন্য ওরা খাওয়া দাওয়া করছে। আর ডালের এই জন্য দিকটাতে মাছের মাথা জয়ন্ত ভাজলো। স্কুটিতে বসে পড়েছে, চলে যাবে এবারে। ওরা যাচ্ছে আজকে রাঁচিতে, আসবে অনেক দিন পর। তো ওরা ঠাকুর ঠাকুর করে বেরিয়ে পড়েছে। এবারে আমরা এই দিকটা রান্না বান্না করছিলাম, আর এই বুচকে দুটো কি সুন্দর খেলছে দেখো, টুং করে। আর আমি এখানে ডালটা একটু ঘেটে দিচ্ছিলাম। ডালটা সিদ্ধ করা হয়েছিল প্রেশার এই কুকারে। যা, তোমাদের তো আজকেকার মেনুটাই বলা হলো না। আছে মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপি চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে আর চিকেন, আর আছে চাটনি, পাঁপড় আর নলেন গুড়ের রসগোল্লা। কেমন লেগেছে আজকেকার মেনু তোমরা অবশ্যই জানাতে ভুলবে না। আর আমি এদিকটা ডালটা একটু ঘেটে দিচ্ছিলাম, না হলে তলায় বসে যাচ্ছিল। আর এই যে আমার হাজব্যান্ড চলে এসেছে অনেকগুলো সোয়েটার চাদর পরে। আর ডালটা এতটাই হয়ে গেছে, মানে কি বলবো, ঘন হয়ে গেছে, ওই জন্য আবার এক্সট্রা করে জল গরম বসাতে হচ্ছে। আর ওকে দিয়ে একটু কাজও করিয়ে নিয়েছিলাম। আর বুদ্ধ আমাদের সাথে ছিল। আর আজকে আছে পিয়ালিতে খেলা, রাস মাঠে ফুটবল খেলা হচ্ছে, ওই জন্য ওরা খুব তাড়াই ছিল যে তাড়াতাড়ি করে রান্না করে ওরা খেয়ে দিয়ে যাবে, নাহলে আসতে অনেকটাই লেট হয়ে যাবে। আর আমি দেখলে একটু মাংস নাড়ানাড়ি করছিলাম। মা আরো দুটো কাকিমা তো সকাল থেকে রান্না করছে, আর আমার আজকে ঘরের কাজ করে আস্তে আস্তে একা একা করছিলাম, ওই জন্য একটু লেট হয়ে গেছে। আর এসে আমি একটু সাহায্য করে দিলাম ওদের। অনেকক্ষণ ধরে রান্না করছে, ওদের হাতটা নাকি একটু যন্ত্রণা টাইপের করছে, তো ভাবলাম অনেকটা পরিমাণে মাংস আছে, আমি একটু নেড়ে দিই। তো লাস্টে হচ্ছে ভাত, আর আমার বরকে বললাম তুমি একটুখানি এবারে ভাতটা করে দাও। ওরা অনেক সকালে এসেছিল, তো স্নান করে আসতে পারিনি, সেই জন্য এখন স্নান করতে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর আমি এই দিকটা ঘরের মধ্যে গ্যাসে ভাজছিলাম পাঁপড়। আমার না চাটনি দিয়ে পাঁপড় খেতে দারুণ লাগে। শুধু পাঁপড় ভালো লাগে না, কিন্তু চাটনি দিয়ে পাঁপড় খেলে না আমি অনেকগুলো পাঁপড় খেয়ে নিতে পারি। আর সবার শেষে মানে সব রান্না হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিতে বসিয়ে পড়েছি। ফার্স্টে বাবা আর বুদ্ধ আর আমার বর খেয়ে নিয়েছিল, তারপরে এরা এসেছিল সোনারপুর থেকে। এটা হচ্ছে কাকিমার ভাইপো আর ভাইপোর সব বন্ধু বান্ধব, এদের জন্যই আজকে পিকনিকটা করা। না হলে আমাদের কোনো মানে করতামই না আসলে। তারপরে আমাদের বাড়ির পাড়ার লোক সবাই খেতে বসেছিল। সবাইকে খাওয়ানোর পর আমিও খেয়ে দিয়ে এখন কাকিমাদের বাড়িতে বসে রয়েছি। আর আমার গলার আওয়াজটা এরকম লাগার কারণ হচ্ছে আমার খুবই ঠান্ডা লেগেছে, ওই জন্য এরকম লাগছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।